এই কথা বলেন নাই যে এই পৃথিবীর মানুষ কোরআনের ভিতরে সন্দেহ করবে না। আল্লাহ জানায় দিলেন এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কিন্তু সন্দেহকারী থাকবে না, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। এই জন্য সেই যুগ থেকে নিয়ে আজ এই যুগ পর্যন্ত, বর্তমান সময় পর্যন্ত পৃথিবীতে আপনি অনেক মানুষ পাইবেন যারা কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করে, যারা বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ যারা বলে কোরআনের ভিতরে সন্দেহ আছে, কোরআনের ভিতরে যারা ভুল ধরার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে বলেন, ইন কুনতুম ফি গায়বিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের সন্দেহ হয়, মিম্মা নাযালনা আলা আবদিনা, ওই কিতাবের প্রতি সন্দেহ, যে কিতাব আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছি, যদি তোমাদের এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কোরআনের ছোট বড় বিভিন্ন ধরনের সূরা আছে, এই কোরআনের সূরাগুলির মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। আরে বন্ধুরা আমার, এই দুনিয়ার মানুষ বলতে পারে যে আমি একা একা তো সম্ভব না, আমার যদি একটা সংগঠন হয়, আমার যদি একটা দল হয়, সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতো সূরা বানানো মনে হয় সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে যত তোমাদের সহায়কারী হতে পারে, যত তোমাদেরকে সহায় করনেওয়ালা হতে পারে, সবাইকে একত্রিত করো আর কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা বানায় নিয়ে আসো। এরে বন্ধুরা আমার, 1450 বছর পার হয়ে গিয়েছে, কোরআনের মতো সূরা কি কেউ আজ পর্যন্ত বানাইতে পারছে? কোরআনের মতো সূরা কি কারো পক্ষে বানানো সম্ভব হয়েছে? এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথা উল্লেখ করে দিলেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, আজ পর্যন্ত তো কেউ পারে নাই। আগে আল্লাহ বলেন, ওয়ালান তাফআলু, আর কিয়ামত হয়ে যাবে তথাপিও তোমরা পারবে না। এরে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমাদের কোরআনের ব্যাপারে সন্দেহ হয়, কোরআন এটা আল্লাহর কালাম না, কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের সন্দেহ, এই কিতাব আমি আল্লাহ নাজিল করি নাই, মুহাম্মদ নিজেই লিখেছেন, তাহলে মুহাম্মদ যদি মানুষ হয়, তোমরাও তো মানুষ, মুহাম্মদ মানুষ হইয়া যদি কোরআনের মতো কিতাব লিখতে পারে, তোমরাও মানুষ, তোমরাও কেন পারবা না? তাহলে সন্দেহ থাকলে এই কোরআনের সূরার মতো একটি সূরা বানায় নিয়ে আসো। এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে চ্যালেঞ্জ দেয় নাই, কিয়ামত পর্যন্ত বলছেন, ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে কিয়ামত পর্যন্ত যত তোমাদের সহায়কারী হতে পারে, সমস্ত সহায়কারীদেরকে একত্রিত করে চেষ্টা করো। আল্লাহ বলেন, লান তাফআলু, যতই চেষ্টা করো না কেন, কিয়ামত পর্যন্ত তোমাদের পক্ষে এটা বানানো সম্ভব হবে না। এরে বন্ধুরা আমার, এখানে একটা মজার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের সহায়কারীদেরকে ডেকে নিয়ে আসো। আজ দুনিয়ার ভিতরে বর্তমান যুগে যেটা সবচেয়ে বড় সহায়ক, সবচেয়ে বেশি সহায়কারী, এরে বন্ধুরা আমার, বর্তমান যুগ যেহেতু টেকনোলজির যুগ, ইন্টারনেটের যুগ, এই যুগে মানুষের জন্য সবচেয়ে বড় সহায়ক যাকে মনে করা হয়,
স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীরা সবার মোবাইলে অ্যাপস একটা আছে, সবার কম্পিউটারের ভিতরে এইটা আছে। বস্তুটার নাম হলো চ্যাট জিপিটি। এর বন্ধুরা আমার, চ্যাট জিপিটি কে বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়কারী মনে করা হয়। আপনার যে কোনো বিষয়ে প্রশ্ন আপনি করুন, কয়েক সেকেন্ডের ভিতরে আপনাকে জবাব দিয়ে দিবে, সুন্দরভাবে জবাব দিয়ে দিবে। এর বন্ধুরা আমার, আপনি যদি কোনো বিষয়ে নিয়ে কোনো কিতাবও লিখতে চান, আপনি চ্যাট জিপিটি কে বলেন অমুক বিষয় নিয়ে আমাকে একটা কিতাব লিখে দাও, 1-2 মিনিটও লাগবে না, 300-400 পৃষ্ঠার কিতাব আপনাকে লিখে দিবে। এরে বন্ধুরা আমার, চ্যাট জিপিটি এটা হলো পৃথিবীর বর্তমান যুগের সবচেয়ে বড় সহায়ক। আপনারা শুনলে আচরিত হবেন, গত বছরের ঘটনা, পাকিস্তানের এক নওজোয়ান সাহস করে চ্যাট জিপিটি কে প্রশ্ন করেছে, ও চ্যাট জিপিটি, তুমি তো পৃথিবীর সবচেয়ে বড় সহায়ক, আজকে তোমাকে মনে করা হয়। আল্লাহ যেহেতু বলেছেন ওয়াদউ শুহাদাআকুম, এ দুনিয়ার মানুষ, তোমরা নিজে যদি কোরআনের মতো সূরা বানাইতে না পারো, তোমাদের যত ধরনের সহায়ক হতে পারে সহায়কারীদেরকে তোমরা একত্রিত করো, সহায়কারীদেরকে তুমি ডেকে নিয়ে আসো। এরা বন্ধুরা আমার, বর্তমান যুগে চ্যাট জিপিটি সবচেয়ে বড় সহায়কারী মনে করা হয়। এই জন্য পাকিস্তানের এক নওজোয়ান চ্যাট জিপিটি কে প্রশ্ন করে বসলো, ও চ্যাট জিপিটি, তুমি কি কোরআনের সূরাগুলির মতো একটি সূরা বানাইতে পারো? চ্যাট জিপিটি যখন এই প্রশ্ন করা হলো, বলে তুমি কি কোরআনের সূরাগুলির মতো একটি সূরা বানাইতে পারবা? এ ক্ষমতা কি তোমার আছে? বন্ধুরা আমার, চ্যাট জিপিটি এই প্রশ্ন করার পর সে জবাব দেয়, না না, এটা আমার পক্ষে সম্ভব না, কারণ কোরআন